নমস্কার বন্ধুরা, আসলে আমরা যারা আড্ডা মারি আমাদের ঘরের মধ্যে আমাদের একটা গ্যাং আছে। ওখানে একজন ব্যাংকে জব হয়েছে, সে উপলক্ষে খাওয়া দাওয়াটার আয়োজন ছিল। খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু দারুণ ছিল, তো এটা বলার অপেক্ষা রাখে না। তো এখানে ডাল ফুটছে। আমি সব আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছিলাম, শুক্রবার ছিল, তা অনেক কিছু ভিডিও মিস করে ফেলেছি। আর যখন থেকে পেরেছি তখন থেকে ভিডিওটা অন করেছিলাম। তো ডাল একদম রেডি। এটা ছিল যে মাটনের চর্বি দিয়ে ডালটা করা হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ডিমটা একটু ঝোল ঝোল করে করা হয়েছিল, বেশি যেহেতু আইটেম ছিল না, 3টা আইটেম সেজন্য। আর এখানে মাটন বসানোর জন্য আমার বোন পেঁয়াজটা ভেজে নিচ্ছিল, কারণ ওই এই ধরনের অনুষ্ঠানের মধ্যে রান্নাগুলো সব আমার বোনই করে, আমরা জাস্ট খাই মজা করে ওরকমই। তো কষানো মাংসটা এবার ম্যারিনেট করা মাংসটা আর কি বসিয়ে দেওয়া ছিল কষানোর জন্য। এবার মাংস কষানো চলছিল, আমি তখন একটা ভিডিও তুলে নিলাম। তো দেখুন কালারটা আসলে অনেক সুন্দর এসেছিলো মাটনের, দেখেই মানে এখন জিভে জল চলে আসছে, এত সুন্দর কালার এসেছিলো। তো রান্না অলমোস্ট ডান। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, সাদা ভাত ছিল যেহেতু মাংসটা ঝোলঝোলি করা হয়েছিল সব কিছু। তারপরে তো ডালও রেডি। আমি আসলে চর্বি ছিল বিদায়গুলো গলে গলে গেছে, দেখা যাচ্ছে না। অসাধারণ হয়েছিল কিন্তু খেতে, ওটা মুগ ডাল দিয়ে করা হয়েছিল। আর এই তো ডিমের তরকারির কালারটাও দেখুন, অসাধারণ কালার, খুবই সুন্দর হয়েছিল। আর মাটনটা জাস্ট কোনো কথা হবে না, খুবই ভালো হয়েছিল। এখানে আসলে হাফটা ছিল আর হাফটা প্রেশার কুকারে তখনও সিটি পড়ছিল, তা আমি হাফটাই তুলে নিচ্ছিলাম তখন। না অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এবার খাওয়া দাওয়ার আগে না আমরা ওই যে যিনি পিঙ্ক শার্ট পরেছেন ওনার জন্য একটা ফুলের বুকে আনা হয়েছিল, উনি আসলে ব্যাংকে চাকরি হয়েছে, তা আমরা সেই সূত্রে খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দও করলাম। তো যেহেতু সংবর্ধনা অনুষ্ঠান সেহেতু ফুলের বুকে না হলে চলে। আমি কিন্তু একটু দূরেই দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার থেকে তো বয়সে অনেক ছোটো, সেই হিসেবে আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। তো এবার খাওয়া দাওয়ার শ্রীকান্ত তুই শ্রীকান্ত তুই বেশি হচ্ছে। এই উনি সবচেয়ে বেশি ভাত খেয়েছেন এখানে, সবচেয়ে বেশি মাটন। ওরা সবাই লুকাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আর আমার বোনের জন্য কোনো প্লেট নেই, ও সবসময় মুখ লুকায় কেন বুঝি না, চোর মনে হয়।